শীতের দুপুরে গরম ভাত আর সাথে এরকম চিকেনের লাল ঝোল আর স্যালাড থাকলে আর কি কিছুর প্রয়োজন হয়? নমস্কার বন্ধুরা, আমি তিথি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে চিকেনের রেসিপিটা করার জন্য লাগছে চিকেন পরিষ্কার করে ধুয়ে নুন লেবু দিয়ে মেখে রেখেছি, আলু, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে টমেটো কেচাপ, সর্ষের তেল, নুন, ঘি আর গরম মশলা। এই কটি উপকরণ দিয়েই আজকে আমি তৈরি করব চিকেনের লাল ঝোল। রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। তার আগে তেলে আমি সামান্য নুন দিয়ে দেব। নুনটা দিলে কি হয়, আলুটা যে জল আছে সেই জলটা ছিটকবে না। তেলে নুন দিলে যদি তেলের সাথে জল মিশে যায় তাহলে তেলটা ছিটকবে না। আলুটা হালকা করে ভেজে নেব। আলুটা যেহেতু নতুন আলু তাই খুব হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুটা কড়াই থেকে তুলে নেব। এবার আলু ভাজার তেলের মধ্যেই রসুন বাটা দিয়ে দেব। দিয়ে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা হালকা করে একটু ভেজে নেব। এবার এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। সামান্য নুন দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এতে আদা বাটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আদাটা ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিলাম। এবার এতে টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। 1.5 চামচ হলুদ গুঁড়ো, 2.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর অল্প নুন দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা হালকা করে কষিয়ে নিয়েছি, এবার এতে চিকেনগুলো দিয়ে দেব।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। চিকেনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এতে টমেটো কেচাপটা দিয়ে দেব। টমেটো কেচাপ দেওয়ার পরেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা দিলে কি হবে, চিকেনের যে জলটা আছে সেইটা এই জলের সাথে ফুটে বেরিয়ে আসবে। তারপরে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। চিকেন থেকে দেখুন কত জল ছেড়েছে। এবার এই জলটাকে একদম পুরো শুকিয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, চিকেনটা যখন কাঁচা ছিল আমি নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম। এর কারণ হলো নুন আর লেবু মাখিয়ে রাখলে চিকেনের যে বাজে গন্ধটা সেটা বেরিয়ে যায় আর চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগে। চিকেনের জলটা অনেকটাই কমে এসেছে। এবার এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটাকে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। ছোটোবেলায় দিদিমা ঠাকুমা এনাদের মুখে শুনেছি যে কোনো রান্নায় খুব ভালো করে কষিয়ে নিলে তার স্বাদই আলাদা হয়, স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাই চিকেনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এবার এতে গরম জল দিয়ে দেবো। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এবার এতে ঘি, গরম মশলা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কাটা পরে দিলে এর ফ্লেভারটা মাংসর সাথে মিশে গিয়ে খুব আলাদাই একটা টেস্ট তৈরি হয়, এজন্য চেরা কাঁচা লঙ্কাটা পরে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরই সাথে আজকের রেসিপি একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটি লাইক ও কমেন্ট আমার জন্য শক্তি। আশা রাখি পাশে থাকবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।